সবার আগে বাংলাদেশ, এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। মানবিক করিডোর দেওয়া হবে কি হবে না রাখাইন ইস্যুতে চলছে সেই নিয়ে তুমুল আলোচনা সমালোচনা। এই ইস্যুতে এবার মুখ খুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিলেন, মিয়ানমারকে করিডোর দেওয়ার সিদ্ধান্ত জনগণ এবং নির্বাচিত সরকারের কাছ থেকে আসতে হবে। এবং তিনি আরও জানান, বিদেশি স্বার্থ নয়, আগে জনগণের স্বার্থ রক্ষা নিশ্চিত করতে হবে। জনগণের অধিকার নিশ্চিত করা গেলে বাংলাদেশকে কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবেন না। সবার আগে বাংলাদেশ, এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। সংস্কারের বিষয়ে তিনি বলেন, সংস্কার নিয়ে আমাদের আপত্তি নেই, তবে প্রয়োজনীয় সংস্কার শেষে চাই একটি সুনির্দিষ্ট রূপরেখা। এর আগে মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত চাক, এই স্লোগানে নয়াপল্টনে শুরু হয় শ্রমিক সমাবেশ। বিকেলের আগেই ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত জনস্রোতে ভরে যায় রাস্তা জুড়ে। মাথায় লাল টুপি, গায়ে লাল গেঞ্জি পরা শ্রমিকদের কণ্ঠে গর্জে ওঠে, দুনিয়া মজদুর এক হও, লড়াই করো। প্রতিষ্ঠিত করেছে